নমস্কার বন্ধুরা, আপনিও যদি এই বিগ বিলিয়ন্স ডে ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাহলে কোন ল্যাপটপগুলো আপনি কিনবেন না সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানা দরকার। নাহলে কিন্তু এই বিগ বিলিয়ন্স ডেতে কিন্তু আপনি এমন একটি প্রোডাক্ট চুজ করে দেবেন যে প্রোডাক্টটার দাম তো কম আছে, ওটা প্রবলেম কি আছে, কি ইস্যুস আছে, এগুলো কিন্তু আপনি সাধারণত ভাবে জানতে পারবেন না। তো সেইগুলো কিন্তু এই ভিডিওর মধ্যেই আপনি জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। যে ল্যাপটপটি আপনার পছন্দ হয়েছে সেটা হয়তো আপনি কার্টের মধ্যে রেখে দিয়েছেন, যদি এখনো না রাখেন রেখে দিন, আজকেই রেখে দিন, এক্ষুনি রেখে দিন। যেটা আপনার পছন্দ হয়েছে সেটাকে কার্টের মধ্যে অ্যাড করে রেখে দিন। কি কেন করতে হয় সেটা বলবো। তো তার আগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কোম্পানির ল্যাপটপ কিনুন, ডেল হোক, এইচপি হোক বা অ্যাসুস, ঠিক আছে, এখন এসআরও এসে গেছে, এসআর। তো যেটাই আপনার পছন্দ সেটাকে সর্বপ্রথম আপনি কার্টের মধ্যে, ফ্লিপকার্ট থেকে যদি কেনেন বা অ্যামাজন থেকে কেনেন, তাহলে কিন্তু আপনি সর্বপ্রথম সেটাকে কার্টের মধ্যে অ্যাড করে নিলে কি হবে, তার এখন যে প্রাইসটা আছে এবং সেই প্রাইসটার উপর অনেক বেশি ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন যখন এটা সেল স্টার্ট হয়ে যাবে তখন। এইগুলো হচ্ছে বেনিফিট। মানে যে কোনো প্রোডাক্ট, একটা হচ্ছে ট্রিক আছে যে অনলাইনে যে প্রোডাক্ট, ফ্লিপকার্ট হোক বা আমার, অনলাইনে সেই প্রোডাক্টটাকে কেনা 7 দিন আগে আপনি সেটাকে কার্টের মধ্যে অ্যাড করবেন এবং 7 দিন পরেই প্রোডাক্টটা, তাহলে কি হবে কি, তারা কিন্তু আপনাকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে। কারণ আপনি কার্টে অ্যাড করেছেন মানে তারা সেটা সিলেক্ট করে নিয়েছে যে এই প্রোডাক্টটা আপনি কিনবেন, কারণ আপনার মনোনীত হয়ে গেছে। তো এগুলো একটি ঠিক আছে, ম্যাক্সিমাম জন আমি করে থাকি, আপনিও করে দেখতে পারেন। এর মধ্যে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কি করবেন। তো এর জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ওপেন করে নেবো, আপনাদের যাতে ভালোভাবে বোঝাতে পারি সেই জন্য। তো এখানে আমরা কিন্তু ক্রোমে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখান থেকে কিন্তু অবশ্যই আমরা এখান থেকে কিন্তু ফ্লিপকার্ট চুজ করে নেবো, ঠিক আছে? ফ্লিপকার্ট, ওকে। তো আমরা এটাই প্রথমে দেখাচ্ছি। কেন ফ্লিপকার্টে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকলে সেটা লগ ইন করে নেবেন। তো এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে জাস্ট একটা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন হোম পেজের মধ্যে। তো হোম পেজে আসার পর, তো ধরুন আপনার কি নেবেন না, ল্যাপটপের কথা বলেছি। তো আজকে আমরা ল্যাপটপই দেখবো। তো এরপরে কিন্তু আমরা আরো অন্যান্য কিছু জিনিস দেখবো পরে। তো সেই জন্য সেটাকে কিন্তু আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখান থেকে আমরা ল্যাপটপে আমি ডেস্কটপে যাব, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে, তো এইচপির এই যে 15s ইন্টেলের এটা দেখতে পাচ্ছেন, এটা i3 আছে, 12 জেনারেশন। তো এখানে যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন, স্পেসিফিকেশনটা, এটারও কিন্তু অনেক মিনিংস আছে, সেগুলো না জেনে কিন্তু আপনি যদি কিনতে যান তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। যেখানে দেখতে পাচ্ছেন 12 15 ইউ, তো এটা কি পারপাসের জন্য আপনি ইউজ করতে পারবেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এসআর এর একটা ক্রোম বুক এসেছে, যেটার দাম হচ্ছে 23,000 টাকা। তো সাপোজ আপনাকে আমি দেখাচ্ছি এসআর এর এই ক্রোম বুকটা, আপনি দেখলেন দামটা দেখে আপনার খুব ভালো লাগলো, এবং স্টুডেন্টদের জন্য ক্রোম বুক কিন্তু দারুণ। ওকে, এখানে কি থাকছে না, এখানে দেখতে পাচ্ছেন সবথেকে বড় করে 8 জিবি থাকছে আপনার র্যাম, এবং 256 জিবি এসএসডি থাকছে। তো যে কারণে কিন্তু এটা সবাই নেওয়ার চেষ্টা করবে। তো এবারে কি হচ্ছে কথা, এটাকে যদি আমি নিতে চাই, বা এখান থেকে আরেকটু স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখতে পাবেন এমআইএস এর একটি চলে এসেছে নতুন, যেটা হচ্ছে 16 জিবি র্যাম দিচ্ছে। এবং সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 30,000 টাকার মধ্যে 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিচ্ছে, এবং উইন্ডোজ 11 হোম। তো বুঝতে পারছেন, আবার এটা হচ্ছে 12 জেনারেশন i3 ল্যাপটপ। তো এটা নেবেন কি না এবং কেন নেবেন না, এর রেটিংটাও এখানে দেখতে পাচ্ছেন 4.3, এই রেটিংটা দেখে নিতে যাবেন। এখানে কিন্তু কেন বলছি, তো দেখুন এর দামটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম, অনেক কম। এই রেটে কেউ দেয় না। তো এটাকে আমি সাপোজ খুলে নিচ্ছি এখানে আপনাদের বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে, সর্বপ্রথম এখানে দেখুন, আমরা চলে যাব নিচে। ওকে, এর স্পেসিফিকেশন সবই আপনারা জানেন, এগুলো আপনাকে দেখাবো না। যেটা আপনাদের আমি দেখাতে চলেছি সেটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, এটা স্কিপ করবেন না, নাহলে কিন্তু বিপদে পড়বে। মানে কিনে নিয়ে কিন্তু আপনি পস্তাবেন। ম্যাক্সিমাম জন্য আমি পস্তাই। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে চলে আসেন রেটিংস অ্যান্ড রিভিউসে। এখানে দেখতে পাচ্ছেন এর পারফরমেন্স দেখতে পাচ্ছেন 4.3, 5-এর মধ্যে 4.3 রেটিং পেয়েছে, এবং ব্যাটারি দেখুন এখানে 3.4, এবং ডিজাইন বাকি ডিসপ্লে সবই ওকে আছে। তো এখানে কিন্তু আপনি নিচে কিছু দেখতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন কেউ রিভিউ দিয়েছে, এইগুলো কিন্তু এই যে এই রিভিউগুলো দেখতে পাচ্ছেন, এই রিভিউগুলো কিন্তু অনেক সময়, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সব নয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো পেড রিভিউ হয়ে থাকে, ঠিক আছে? বা কারো ইচ্ছা না থাকলেও সেই রিভিউগুলো সে দিয়ে থাকে, ভালো লাগে। তো এটা হচ্ছে কথা। কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়াল প্রবলেম নয়। এখানে কিছু আছে যে হাউ মেনি র্যাম এক্সপেন্ডেবল, এগুলো কিন্তু ম্যাক্সিমাম জনে দেখে না। তো এখানে নো এক্সপেনশন, এখানে এক্সপেন্ড করা যাবে না এরকম দিয়েছে, ঠিক আছে? তো এখানে কি এনভিবি এসএসডি আর সাটা এসএসডি, এখানে কিন্তু জানতে হবে কি আছে এসএসডিটা। তো এখানে ইজ ব্যাকলাইট প্রেজেন্ট ইন দিস ল্যাপটপ, ইয়েস। তো এগুলো দেখতে পাচ্ছেন আছে বলছে। তো এগুলো কিন্তু আমরা সবই কিন্তু চেক করবো। এখানে যে কোয়েশ্চেনগুলো দেখে অনেকে যদি ব্যাকলাইট আছে কিনা সেটা একবার দেখে নেবো। কারণ আমাদের এই চ্যানেলে মেইন
ভিডিও কিন্তু ব্যাকলাইট কিবোর্ডের উপরে হয়েছিল। তো এখান থেকে আমরা যদি এর সম্পূর্ণ স্পেসিফিকেশনটা দেখতে যাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে ব্যাকলাইট আছে কিনা। তো যাচ্ছি একটু নিচে, ডিসপ্লে ফিচার, কানেক্টিভিটি, ডাইমেনশন, অ্যাডিশনাল ফিচার, ওয়ারেন্টি। না, এখানে কিন্তু আচ্ছা আচ্ছা, কিবোর্ড এখানে সিঙ্গেল ব্যাকলাইট কিবোর্ড, সিঙ্গেল ব্যাকলাইট কিবোর্ড। বুঝতে পেরেছেন? তার মানে এর মধ্যে ব্যাকলাইট কিবোর্ড আছে। বুঝতে পারলেন? সিঙ্গেল ব্যাকলাইট কিবোর্ড দিয়ে, এবং সেটা হোয়াইট কালারের, 8 GB নয়। তো যাই হোক, ভালো ব্যাপার। এই যে দেখাচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে, এখানে দেখতে পাবেন এই যে হোয়াইট কালারে দেখাচ্ছে কিবোর্ডটাতে। তো যেটা অ্যাকচুয়ালি আমার যে ল্যাপটপটাতে আছেন তার মধ্যে কিন্তু এটা। তো ব্যাকলাইট কিবোর্ড দিয়েছে মানে আপনাকে বুঝতে হবে ল্যাপটপটা আপনার কিন্তু দারুণ হতে চলবে, কারণ কিবোর্ড খারাপ হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, কারণ এটা অনেক দিন লাস্টিং করে। নর্মাল কিবোর্ড দিলে কি তার কিগুলো বসে যায়, প্রবলেম হয়। তো সেটা আছে, ঠিক আছে, যাই হোক, এটা যা কোয়েশ্চেনে যা আছে সেটা পাওয়া গেল। এবার কথা হচ্ছে আমরা মেন জিনিসটা দেখবো এখান থেকে। এই যে মোবাইল ভার্সনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিভিউ গুলো আসবে, এই যে আপনি যদি মোবাইলে চালাচ্ছেন তাহলে মোবাইলে কিন্তু এখানে এই রিভিউ সেকশনে এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবেন। আর এখানে কিন্তু দেখুন আমি এখানে ক্লিক করছি ল্যাপটপের ভার্সনে, তো এখানে দেখুন এখানে কিন্তু সবকিছুই দেখাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে চলে আসার পর এদিকে রাইট সাইডে একটু দেখতে পাচ্ছেন এখানে আহ, এই যে এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন মোস্ট হেল্পফুল বলে আছে লেখা। তো এটা যদি যারা ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে দেখছেন তারা কিন্তু এটা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ ফার্স্ট, নেগেটিভ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ রিভিউগুলো দেখতে হবে আপনাকে। তো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ রিভিউ পেয়েছে 94% এবং নেগেটিভ পেয়েছে 6%। তো এটা কি প্রবলেম হচ্ছিল যেগুলো বলবো বলেছিলাম সেটা এখানে দেখুন। মাউস প্যাড গট স্টার্ট, তার মানে হচ্ছে মাউস প্যাডটা মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। বুঝতে পারছেন? তো এটা কিন্তু দেখতে হবে, 3 মাস আগে দিয়েছি। এবং ডিসপ্লে হ্যাজ 45% এনটিএসসি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্স 50 to 85% sRGB, ন্যাচারালি ডাজ নট প্রডিউস অ্যাকুরেট। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। ডিজাইন ইজ গুড, স্লিক অ্যান্ড আই ক্যাচিং, পারফরমেন্স ইজ ওকে, দ্য ব্যাটারি ইজ নট দ্যাট গুড, ডিসক্লোজ। ঠিক আছে, তো ব্যাটারির প্রবলেম আছে এখানে। এই যে এখানে ব্যাটারিতে এখানেও দেখতে পাবেন যে এখানে 10-এর মধ্যে 5 দিয়েছে ব্যাটারি ব্যাকআপ। তাহলে বুঝতে পারবেন যে এই ল্যাপটপটার মধ্যে একটা প্রবলেম আছে না, ব্যাটারি। ব্যাটারি যদি আপনার মেন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনি আহ, কিনবেন না। কারণ ধরুন আমি লং, কিনবেন না এটা নয়, কিন্তু এখন সব জায়গাতেই আপনি চার্জ করার সিস্টেম আছে, পেয়ে যান। কিন্তু হয়তো আপনার যদি বেশি আউটিং এ যেতে হয়, আপনাকে বাইরে যেতে হয়, তাহলে ক্যারি করে গেলে সেখানে চার্জার ফার্জারের ব্যবস্থা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে। বাকি যদি আপনি দেখতে চান ওভারঅল এই 30,000 টাকার নিচে এত কিছু জিনিস কিন্তু এমএসআই দিয়েছে, আর অন্য কেউ দেবে না, এটুকু জেনে রাখবেন। তো এখানে হচ্ছে ইটস ট্রাই টু গেট 16 GB র্যাম ভ্যারিয়েন্ট সিন্স র্যাম সোল্ডার টু মাদারবোর্ড। আচ্ছা, তো এখানে বাট নোট দ্যাট দ্য র্যাম ইজ অন বোর্ড অ্যান্ড ইউ ক্যান নট আপগ্রেড ইট লেটার। তো এটা এখানে একটা প্রবলেম আছে যে হ্যাঁ, র্যাম এক্সপেনশন করা যাবে না। 16 GB আছে, 16 GB থাকবে। এবং 16 GB কিন্তু এনাফ, স্টুডেন্ট বলুন তার নর্মাল লোকের ক্ষেত্রেও 16 GB এনাফ। হ্যাঁ, তবে সেটা যদি DDR4 হয়ে থাকে, এবার তার DDR3 যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু স্লো পাবেন, ক্লক ওয়াইজটা, ক্লক স্পিডটা একটুখানি কম হবে, দেখতে হবে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে এখানে আরো প্রবলেম আছে, সেগুলো এখানে দেখতে হবে। এখানে গেল দুটো, এবং নেক্সট পেজে দেখে নিই কি কি আছে। তো এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, সেটা আপনি ল্যাপটপ কিনলে অবশ্যই চেক করতে হবে। মানে MS অফিস লাইফ টাইম অ্যাক্সেস ইজ নট দেয়ার। তার মানে বুঝতে পারছেন, যারা MS অফিস লাইফ টাইমের জন্য পেতে চান তারা কিন্তু এখান থেকে পাবেন না এটা। এবং র্যাম ইজ নট সাউন্ড ইজ বিট বাট লুকা। তো এইগুলো হচ্ছে প্রবলেম। ওকে, for 37K with a 16 GB RAM, this was still deal. Performance is good for entry level, mid level laptop. আচ্ছা, এখানে বলেই দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই রিভিউগুলো কিন্তু যারা দিয়েছে তারা অ্যাকচুয়ালি প্রবলেম ফেস করেছে, তাই দিয়েছে। ওকে, তো এইগুলো হচ্ছে এর প্রবলেম, বেশি প্রবলেম কিছু নেই। আর এখানে সাজেস্ট 16 GB ভ্যারিয়েন্ট অ্যাজ 8 GB উইল বি eaten up by OS and couple of browser and antivirus tasks. আচ্ছা, মানে এখানে আরেকটা প্রবলেম আছে, এখানে 16 GB যে বলেছে, কিন্তু 16 GB মধ্যে 8 GB
আপনার ওএস পুরো সিস্টেম যে সফটওয়্যার আছে সেটাতেই কিন্তু কভার করে নেবে, এবং ব্রাউজ এবং অ্যান্টিভাইরাস টাস্ক এগুলোতেই কিন্তু কভার করে নেবে, সেটাই বলছি। ওকে, তো এইগুলো হচ্ছে এই ল্যাপটপটার প্রবলেম। তো আশা করি বুঝতে পেরেছেন, এইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং এর থেকেও যদি বেশি কিছু আপনি জানতে চান, টুইটারে কিন্তু জানতে পারবেন। এইখানের তুলনায় আর অন্য জায়গায় বেটার পাবেন না। আর কেন পাবেন না, কারণ যে যে জায়গাটা থেকে কিনেছে সে সেখানে হেড যদি কিছু দিতেই হয়, মানে হেড মানে কি, সে সেই জিনিসটা নিয়ে স্যাটিসফাইড নয়, এবং তাকে যখন রিভিউ দিতে বলা হবে সে কিন্তু সেই জায়গাটাতেই দেবে, এবং সেই রিভিউটা কিন্তু ফেক রিভিউ নয় বা পেড রিভিউ হয় না। তার কিন্তু প্রবলেম থাকলে সে প্রবলেমটা সেখানে জানাবে। তো এইগুলো জানতে পারবেন এখান থেকে। তো অবশ্যই জেনে শুনে তবে গিয়ে কিনবেন। এই যে এখানে লিটারালি পুয়ার 2 to 5 hours, মানে এখান থেকে 2 থেকে আড়াই ঘন্টা ব্যাটারিটা চলবে, বুঝতে পেরেছেন? আড়াই ঘন্টা। তো ব্যাটারিরই প্রবলেমটা আছে এখানে। নাইস প্রোডাক্ট বাট ব্যাটারি লাইফ ইজ নট গুড ওভারঅল, বাট ব্যাটারি নট গুড। সবাই এখানে এখানে কাস্টমার বুঝতে পেরেছেন, সব দিয়েছে এরকম করে আসেনি, এক্সপেক্টেড ব্যাটারি ব্যাকআপ ওভারঅল গুড বাট ব্যাটারি, এখানে ব্যাটারির প্রবলেম। ওকে, বাকি এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স তো বলেই দিলাম, পারফরমেন্সের কোনো ব্যাপার ছিল না। ডিজাইনের উপর এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে ইটস স্লিক লাইট ওয়েট ডিজাইন মেক ক্যারিয়ার বোথ। হ্যাঁ, তো এইভাবে কিন্তু দেখে নিতে পারেন, ডিজাইনের দিক থেকে কিন্তু দারুণ বলেছে। অ্যাট্রাকটিভ লুক বাট স্পিকার আর ইউজলেস, স্পিকার আছে, স্পিকারে প্রবলেম আছে। ওকে, তো এখানে এইগুলো দেখে নেবেন, ডিসপ্লেটা দেখে নিই। ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন 95/5 পেজ এখানে। ডিসপ্লে দেন 40 mm ইকুইভ্যালেন্ট, যেটা তো বললাম, ডাজ নট প্রডিউস গুড কালার। ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি লাইফ অ্যান্ড হিং ডিজাইন, মাউস প্যাড। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন, তো পারফরমেন্সের দিক থেকে ল্যাপটপটা বলছে না হিটিং, মাইনর হিটিং, এক্সেলেন্ট ডিসপ্লে কোয়ালিটি, দ্য পাওয়ার অফ দ্য ব্যাকলাইট কিবোর্ড ক্যান বি কন্ট্রোল। আচ্ছা, তো এগুলো সব এখানে বুঝতে হবে আপনাকে। তো এর মেনলি যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্যাটারিতে বেশি প্রবলেম আছে। ওকে, তো এখান থেকে ওই জন্য বললাম ভ্যালু ফর মানি। এখান থেকে তো ইট ইস রিকমেন্ডেড ইউ টু গো ফর দিস ল্যাপটপ, দিস ইজ পারফেক্ট অ্যাট দিস প্রাইস রেঞ্জ, বাট নো দ্যাট দ্য র্যাম ইজ অন বোর্ড অ্যান্ড ইউ, মানে তার দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাইসটা কিন্তু 30,000 নিচে, বললাম যে এটা এই টাকাতে কিন্তু এত ভালো ফিচার্স বলুন এই বলুন সব কিছু স্পেসিফিকেশন কেউ দেবে না, এত ভালো স্পেক কেউ দেবে না। আর কথা হচ্ছে এটা কিন্তু আপনাকে মাথায় হবে যে আপনি র্যামটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা অনবোর্ড র্যাম আছে, হ্যাঁ, এটাই হচ্ছে মেটার। বাকি হচ্ছে না গ্রেট প্রোডাক্ট আন্ডার বাজেট, গ্রেট প্রোডাক্ট, সত্যি গ্রেট প্রোডাক্ট। তো এইভাবে যখনই কিনবেন ল্যাপটপটা দেখে নেবেন। থ্যাংক ইউ।